আজকে যেহেতু শনিবার, ব্লগটা শুরু করছি আমার ঘর থেকে। প্রথমে উঠেই কিন্তু আমি বরমশাইকে টিফিন করে ঠরে দিয়ে তারপরে কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, মাটির আলু আজকে তরকারি করব। ওই জন্য ভালো করে কেটে নুন দিয়ে এটাকে কষলে ধুয়ে নিলে তাহলে কিন্তু ওই লোদ ভাবটা চলে যায়। আর এদিকে বাজার থেকে ঝটপট কিন্তু চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনটা ছেলে খাবে, পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল করব। আর এদিকে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কেনা জল দিয়ে রান্না করি। এই আর কারণ আমাদের এখানে জলটা কিন্তু ভালো আসে না। তাই এদিকে ভাতটাও ফুটে গেছে আর এদিকে আমার সব সবজি কাটাও হয়ে গেছে। আজকের মেনু যদিও বেশি ছিল না, আর ঘুম থেকে আজকে লেট করে উঠতে পারিনি, জানো তো। প্রতিদিন ছেলের স্কুল থাকে বলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, ওই জন্য রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। প্রথমেই তো ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপরে চিকেনটা ধুয়ে তারপরে কিন্তু যে কটার চিকেন লাগবে সেটা নিলাম, বাকিটুকু কিন্তু রেখে দিলাম ফ্রিজে। তার মধ্যে কিন্তু বাজিগুলোও একটু রোদে দিয়ে নিলাম। আর বাজার থেকে বেগুন কিনেছি জানো, 100 টাকা কিলো, কি গায়ে লাগে বলো। দেখতে দেখতে এদিকে ভাতটাও হয়ে গেল, ওদিকে ফুলকপি আলু ভাজাও হয়ে গেল। আর করব মাটির আলুর তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, যার জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাছ ভাজার কিছুটা তেল ছিল, সেই তেলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছ দেখতে মনে হয় অনেক, কিন্তু ভাজলে পরে হয়ে যায় অল্প। যাই হোক, এদিকে ভাজাটাও হয়ে গেছে আর ওদিকেই কিন্তু কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু ছেলের চিকেনের ঝোলটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ওকে আদা রসুনটা এখনও অবধি দিই না, দিই খুব কম, মানে সপ্তাহে ধরো 2 সপ্তাহে একবার দিই। এদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আর কালকে জানো, ছেলেটা ওদের সামনে স্কুলের মল থেকে একটা প্র্যাঙ্গেলস কিনে এনেছিল, কি দাম বলো। ওই জন্য ভাবলাম দুটো খেয়ে দেখি, ওই জন্য দুটো খাচ্ছি আর রান্না করছি। এদিকে ছেলের মাংসটাও রান্না করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমাদের মেটে আলুর তরকারিটাও রান্না করে নিচ্ছি। আর জানো তো, বাইরে আজকে খুব গরম পড়েছিল, ওই জন্য ভালো করে বাজিগুলোকে একটু রোদে দিয়েছিলাম। কি বলবো বলো, বাজি কিনে মানে মাথা খারাপ। বাজি তো ফাটানোর কেউ নেই, আমি খুব একটা ফাটাই না, আগে ফাটাতাম, এখন আর ফাটাই না গো। এখন ওই ওর বাবা আর ও দুজন মিলেই ফাটায়। আর এদিকে দেখো, তরকারিটাও কষিয়ে নিচ্ছি। তোমরা যদি এই মেটে আলুর তরকারিটার ফুল ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিও। এদিকে দেখো, দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেল। তরকারিতে আবার কালার না হলে আমার আবার ভালো লাগে না, ওই জন্য একটু কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ওদিকে দেখতে দেখতে কিন্তু ছেলের চিকেনের ঝোলটাও হয়ে গেল। আসলে এত বেশি তাড়াতাড়ি কথা বলতে পারি না তো, যখন তাড়াতাড়ি কথা বলি মাঝে মাঝে একটু তুতলে যাই, তোমরা কিন্তু কিছু মনে করো না। চলো, দেখতে দেখতে চিকেনের ঝোলটাও নামিয়ে নিলাম, এদিকে ধনেপাতাটাও কুচিয়ে রেখেছিলাম। আর ওদিকে তরকারিতেও জল দিয়ে নিলাম। কালকের একটু ডাল ছিল আর একটু শাক ভাজা ছিল, সেটাকেও গরম করে নিলাম। আর রাতে কি করব, আমার আবার দুবেলা রান্না করতে ভালো লাগে না, ওই জন্য একটু আলু চচ্চড়ি করব বলে আলুগুলোকে কেটে নিলাম, পেঁয়াজও কুচিয়ে নিলাম। আমি তো এইভাবে আলু চচ্চড়ি করি, তোমরা কি এইভাবে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের দেখো তরকারিটা করা হয়ে গেছে আমার। আর এদিকে কিন্তু কড়াইটা ধুয়ে এনে রাতের প্রিপারেশনটাও করে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজগুলোকে দিয়ে পাঁচফোড়ন দিয়ে